হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মেনু বার ডিজাইন করে দেখাবো। তার জন্য একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারে আমি কিছু ফাইল তৈরি করেছি, HTML, CSS এন্ড JS এর, এবং ইমেজ নিয়েছি যেগুলো আমাদের এই ডিজাইনটিতে কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের একটি নর্মাল HTML স্ট্রাকচার বানিয়ে নিয়েছি ডকুমেন্টের, এবং বিভিন্ন লিঙ্কগুলো অ্যাড করেছি। ফেভ আইকন লিঙ্ক, যেটা আমি আমার যে ওয়েবসাইটের এখানে একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনটার জন্য আমি এই ডিজাইনটি লিঙ্ক করে নিয়েছি। দেন কাস্টম CSS লিঙ্ক করেছি, এখানে ফন্ট আইকন CDN লিঙ্ক, এখানে গুগল ফন্টস লিঙ্ক করেছি। লিঙ্কগুলো আগে করে নিয়েছি। চলুন তাহলে আমাদের কোড শুরু করা যাক। প্রথমে আমরা একটি ন্যাব নিয়ে নিব, যেহেতু আমরা হেডার তৈরি করব। ন্যাবের মধ্যে আমরা ন্যাব আন্ডারস্কোর কন্টেন্ট নামক একটি ক্লাস নিব। ক্লাসে লোগো নামক একটি ক্লাস নিব। লোগো চলে এসেছে। লোগোর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ নিব একটি। এখানে হবে আমার লোগোর নামটি, লোগোর নাম দিব এখানে অ্যানাস্তাসিয়া। শেষ। তারপর আমি এখানে একটি চেকবক্স দিতে চাচ্ছি। চেকবক্স, তার জন্য লেভেল নামক যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি এখানে নিব। ফর হচ্ছে কিসের জন্য? চেকের জন্য। ক্লাস হবে চেকবক্স। CHEACKBOX চেকবক্স। এবার আমি আমার আইকন নিয়ে নিব। ফন্টস আইকন, মেনু লাইন, বা মেনু বার বলা যায়। এই লিঙ্কটি আমি নিচ্ছি, এখানে চেকবক্সের ভিতরে নেব এটা। দেন চেকবক্স থেকে বের হয়ে এখানে একটি ইনপুট টাইপ করে নেব। ইনপুট টাইপ হবে চেকবক্স, নেম হবে চেক, আইডি দিব একটি, আইডি হবে চেক। চেক। এবার আমরা যদি আমাদের পেজটি রিলোড করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোটি চলে এসেছে, প্লাস একটি আইকন নিয়েছি সেটি এসেছে, এবং একটি চেকবক্স নিয়েছে, চেকবক্সটিও চলে এসেছে। এবার ইনপুটের যে নিচে ন্যাব কন্টেন্টের মধ্যে আমরা একটি ইউএল নেব। ইউএল এর ভিতরে li, a ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, হ্যাশট্যাগ দিব।
এখানে হবে হোম। এটাকে আমরা এবার কপি করে নিব মাল্টিপল মেনু আইকন নেওয়ার জন্য। এবার এগুলোকে নাম দিয়ে দিব। এখানে হবে অ্যাবাউট, এটাতে হবে রিজিউম, এটাতে দিব পোর্টফোলিও, লাস্ট ওয়ান দিব কন্ট্যাক্ট। এটা আমাদের প্রয়োজন নেই, সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, 5টাই রাখবো। এবার যদি আমাদের পেজটি রিলোড করি তাহলে দেখা যাচ্ছে এখানে সবগুলোই চলে এসেছে। এবার আমাদের নেভবারের থেকে বের হয়ে আমরা একটি সেকশন নিতে যাচ্ছি। সেকশনের মধ্যে ক্লাস হবে সেকশন, ক্লাস সেকশনের মধ্যে একটি সেকশন কন্টেইনার নিব। সেকশন কন্টেইনারের মধ্যে কন্টেইনার নামক একটি কন্টেন্ট নামক একটি ডিপ নিব। কন্টেন্টের মধ্যে পির মধ্যে সাবটাইটেল নামক একটি ক্লাস নিব। এখানে হবে হ্যালো, দেন একটি h1 নিতে যাচ্ছি, হেডিং নিব প্লাস h1-এ আমি এখানে একটি ক্লাস দিব টাইটেল। এখানে কন্টেন্ট হবে আই অ্যাম অ্যানাস্তাসিয়াটাকে আমি আমার স্প্যান ট্যাগে রাখতে চাচ্ছি, সো এটাকে Ctrl+X দিয়ে কেটে দেন স্প্যান ট্যাগ ইউজ করব। দেন আমি এটাকে বসাবো, কারণ আমি এটাকে ডিফারেন্ট ডিজাইন করতে চাচ্ছি। দেন এখানে আমি একটি ভিআর ট্যাগ ইউজ করতে যাচ্ছি, ভিআর ওয়েব ডেভেলপার। এবার আমাদের পেজটি রিলোড করলে দেখা যাবে এখানে চলে এসেছে অ্যান্ড আই অ্যাম অ্যানাস্তাসিয়া। এখানে একটি ব্রেক চলে এসেছে কারণ আমি ব্রেক ট্যাগ ইউজ করেছি, অ্যান্ড ওয়েব ডেভেলপারটা নিজে চলে এসেছে। এবার আমরা h1 ট্যাগের নিচে একটি পি ট্যাগ নেব। পি ট্যাগ প্লাস লরেম, এখানে 33 দিলাম। আমি কিছু টেক্সট নিয়ে নিলাম। এখানে একটি ক্লাস দিব ডেসক্রিপশন নামক। পি ট্যাগের নিচে পি ট্যাগ শেষ হওয়ার পর আমি একটি অ্যাকশন বাটন নিতে চাচ্ছি। এখানে অ্যাকশন বাটনস নামক ক্লাস। অ্যাকশন বাটনসে থাকবে বাটন নাম হবে হিয়ার মি। এখানে একটি ক্লাস নেব, ক্লাস HIRE হিয়ার আন্ডারস্কোর হিয়ার মি। দেন আরেকটি বাটন নেব পোর্টফোলিও। এখানে ক্লাস দিয়ে নেব
পোর্টফোলিও। এবার আমাদের পেজটি রিলোড করলেই দেখা যাচ্ছে সব কিছু 2টি বাটন চলে এসেছে এবং টেক্সটিও খুব বড় আকারে চলে এসেছে। এখানে কোনো ব্রেক নেই, কারণ আমরা এটাকে কোনো ব্রেক দেইনি। এবার আমাদের ইমেজটি আমরা নিয়ে আসব পোর্টফোলিও অ্যাকশন বাটনের এবং কন্টেন্ট বাটনের পরে যে ডিপটা শেষ হয়েছে অ্যাকশন বাটন, দেন এই অ্যাকশন বাটনের পরে যে কন্টেন্ট হয়েছে কন্টেন্টের নিচে আমি আরেকটি ইমেজ নামক .image নামক একটি ক্লাস নেব, ডিপ নেব। এখানে আমি আমাদের ইমেজ img ট্যাগটি ইউজ করব। ইমেজটা আমাদের নিয়ে নেব ব্যাকগ্রাউন্ডে যেটা দিতে চাচ্ছি। তাহলে দেখতে পাবো এখন আমাদের ইমেজটি চলে এসেছে। এখানে আমি পোর্টফোলিও লিখে দিব। যদি ইমেজটি না আসে তাহলে এটি চলে আসবে। আমাদের HTML স্ট্রাকচারের কাজ শেষ আপাতত। দেন এখন আমরা আমাদের CSS স্টাইল মেকিংয়ে চলে যাব। তার জন্য আমাদের কোন ক্লাসটিকে ধরবো আমরা? যেহেতু আমরা হেডারের কাজটা প্রথমে করব, প্রথমে আমরা কিছু রুট কালার নিয়ে নিচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। প্রাইমারি কালার দিব এটা প্রাইমারি কালার ডার্ক, এখানে একটা থাকবে সেকেন্ডারি কালার, দেন টেক্সট কালার, টেক্সট ডার্ক হবে এখানে। এখানে টেক্সট ডার্ক, আমি কিছু কালার নিয়ে নিচ্ছি এখান থেকে HTML কালার পিকার থেকে। এখানে আমি এই কালারটি দিতে চাচ্ছি প্রাইমারি কালার হিসেবে, সো এই কালারটি আমি নিয়ে নেব এখানে। দেন এই কালারটি দেব আমি প্রাইমারি কালার ডার্ক হিসেবে, যেহেতু নেব সেকেন্ডারি কালার ডার্ক হিসেবে নেব এই কালারটি। সেকেন্ডারি কালার হিসেবে এই কালারটি নিতে যাচ্ছি।
টেক্সট ডার্ক, এখানে আমি H1F2937 এই কালারটি নিয়ে নিলাম। দেন টেক্সট লাইটে দিব এই কালারটি। টেক্সট এক্সট্রা লাইট হবে FA, দেন ম্যাক্স উইথ হবে 1200 পিক্সেল। আমাদের কমন রুট কালারগুলো নেওয়া হয়ে গেছে। এবার বডিতে কিছু চেঞ্জ করব। আপাতত কিছু দিচ্ছি না। অ্যাঙ্কর ট্যাগটিকে নিয়ে টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দেব। ন্যাব নামক ক্লাসটিকে নিয়ে উইথ হচ্ছে 100% দিব, উইথ 100%। পজিশন ফিক্সড করে দিব হেডারকে। দেন টপ 0, লেফট 0, ব্যাকগ্রাউন্ড কালার হবে FFF, দেন জেড ইন্ডেক্স 99। এবার আমাদের পেজটি রিলোড করলে দেখতে পাবো এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে এখানে, প্লাস এগুলোতে টেক্সট ডেকোরেশন নান হয়ে গিয়েছে। ন্যাপ কন্টেন্ট নামক যে ডিপটি ছিল, ন্যাপ কন্টেন্ট আন্ডারস্কোর, এটাকে কপি করে নিলে ন্যাপ কন্টেন্টকে ম্যাক্স উইথ বার ম্যাক্স উইথটা নেব। মার্জিন অটো করে দিব। প্যাডিং 1.5 rem, 1 rem, then display flex, align item center, justify content space between। এবার আমাদের মেনু বারগুলো সবগুলো ঠিক পজিশনে চলে এসেছে। ন্যাপ ক্লাসটিকে ন্যাপ ট্যাগের ভিতরে যে লোগোটা ছিল, লোগো মধ্যে যে এজ অ্যাঙ্কর ট্যাগটি ছিল তাদেরকে ফন্ট সাইজ দিয়ে দিব 1.5 rem, ফন্ট উইডথ দিব 500, কালার
বার প্রাইমারি কালার। ট্রানজিশন দিচ্ছি এখানে একটি 0.3 সেকেন্ড। এবার আমরা যদি একটু চেঞ্জ দেখতে পারি, তেমন কোনো চেঞ্জ আসবে না। ন্যাপ ট্যাগের মধ্যে লোগো নামক যে আছে এনকোড ট্যাগ, এটাকে আমরা হোভার করে দিব। হোভার করলে কালার হবে বার সেকেন্ডারি কালার। ন্যাবের মধ্যে যে চেক বক্স আছে ডিসপ্লে নান করে দিব। তাহলে এটা ডিসপ্লেটা নান হয়ে যাওয়ার কথা। এখন নান হয়ে গিয়েছে। এবার আমরা ন্যাবের মধ্যে যে চেক বক্সটি রয়েছে তার মধ্যে যে আই ট্যাগগুলো রয়েছে, আই ট্যাগগুলোকে ফন্ট সাইজ হবে 2 Arial, কালার হবে বার প্রাইমারি কালার। প্রাইমারি ডার্ক দিচ্ছি, কার্সার পয়েন্টার। ইউএলকে নিব, ইউএল এর ডিসপ্লে ফ্লেক্স করে দিব। অ্যালাং আইটেম সেন্টার, গ্যাপ হবে 1 Arial, লিস্ট স্টাইল নান, ট্রানজিশন লেফট 0.3 সেকেন্ড। ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআই এর মধ্যে যে এ আছে তাকে চেঞ্জ করব। হেডিং 0.5 Arial, then 1 Arial, border 2 pixel solid, 2 pixel solid transparent, text decoration হবে 9, font width 600, কালার হবে বার টেক্সট ডার্ক। এবার আমাদের পেজটি রিলোড করলে দেখা যাচ্ছে মানে সবগুলো চেঞ্জ চলে এসেছে। ট্রানজিশন দিয়ে দিচ্ছি এখানে একটি 0.3 সেকেন্ড। এবার আমরা ইউএল এলআই এর মধ্যে যে এ আছে তাকে হোভার করব। হোভার করলে বর্ডার টপ থেকে বর্ডার বটম, বর্ডার
বটম কালার হবে বার, এক্সট্রা লাইট দিয়ে দিলাম, এক্সট্রা লাইট না, বার করলে বার, বর্ডার, বটম কালার হবে বার, সেকেন্ডারি কালার, দেন কালার হবে বার, সেকেন্ডারি, প্রাইমারি ডার্ক কালার। এবার দেখতে পাচ্ছি আমাদের হোভার করার পরে নিচে একটি বর্ডার চলে এসেছে। এটাকে যদি আমরা এখন রেসপন্সিভ করতে চাই, মিডিয়া হবে উইথ 750 pixel, again second bracket, nav চেকবক্স কে নিলে, চেকবক্স কে ধরলে এখানে ডিসপ্লে ব্লক করে দিব, দেন ইউএল কে ধরে পজিশন accelerate with 100%, height 100 VH 85 pixel, left minus 100%, top 85 pixel, background color bar, extra light, flex direction, column, justify content, center, then gap দিব 3 rem, নেবের মধ্যে যে আইডি রয়েছে চেক, তাকে চেকড করে
অ্যাড করে UL হবে লেফট 0 UL এর মধ্যে যে LI আছে এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটি আছে সেটিকে ফন্ট সাইজ দিয়ে দিব 1.25 আরিয়াল। আমাদের পেজটি রিলোড করলে দেখতে পাবো এখানে তেমন চেঞ্জ আসবে না, কারণ আমাদের এটা রেসপন্সিভের কাজ। এবার আমাদের ডট সেকশন নামক যে ক্লাসটি রয়েছে সেটাকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব বার এক্সট্রা লাইট। ডট সেকশন কন্টেইনারের মধ্যে মিন হাইট দিব 100 VH, ম্যাক্স উইথ হবে বার ম্যাক্স উইথ। দেন মার্জিন অটো, padding 1 rem, display grid template কলাম দিব, repeat to 1 FR, দেন গ্যাপ হবে 4 rem। ডট কন্টেইনার কন্টেন্টের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন সাবটাইটেল মধ্যে লেটার স্পেসিং হবে 2 পিক্সেল, কালার বার টেক্সট লাইট, font width 600, font width 600, margin bottom হবে 0.5 rem। এবার আমাদের পেজটি রিলোড করলে দেখা যাচ্ছে সবকিছু একটি এক সাইডে চলে এসেছে। টাইটেলকে যদি ধরি, এবার এটাকে একটি ফন্ট সাইজ দিয়ে দিব 2.5 rem, font width 400, লাইন হাইট হবে 3 rem, কালার বার টেক্সট ডার্ক,
আমরা যদি টাইটেল কি দেখতে চাচ্ছি, টাইটেলের একটি কালার ফন্ট সাইজ চলে এসেছে। দেন টাইটেলের মধ্যে যে স্প্যান ট্যাগটি রয়েছে সেটা টাইটেলের মধ্যে স্প্যান ট্যাগটিকে একটি ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি 600। দেন ডেসক্রিপশন ক্লাসটিকে ধরবো। ডেসক্রিপশন ক্লাসটিকে একটি লাইন হাইট দিব 1.5 rem। কালার বার টেক্সট ডার্ক লাইট হবে এখানে। দেন মার্জিন বটম থেকে 2 rem নিচে যাবে। ডট অ্যাকশন বিটিএনস একটি ক্লাস নিতে হবে এখানে। অ্যাকশন বিটিএস যে ক্লাসটি রয়েছে এটা থেকে ধরছি। তাহলে এখানে অ্যাকশন বিটিএসকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। দেন গ্যাপ 1 rem হবে। এবার আমাদের অ্যাকশন বিটিএস এর মধ্যে যে বাটন রয়েছে তাদের ফন্ট সাইজ হবে 1 rem। ফন্ট ওয়েট 600। দেন লেটার স্পেসিং দিব একটি, লেটার স্পেসিং 2 পিক্সেল। প্যাডিং 1 rem। টপ বটম লেফট রাইট হবে 2 rem। দেন আউটলাইন নান। এবার আমাদের বাটনগুলো যদি দেখি একটু, বর্ডার দেইনি, যেহেতু বর্ডার না দিলে তো আর বাটন চলে আসবে না। 2 পিক্সেল সলিড বার। সেকেন্ডারি কালারটা আমি দিতে চাচ্ছি এখানে, সেকেন্ডারি কালারেই এসেছে। সো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ট্রানজিশন 0.3 সেকেন্ড। কার্সার পয়েন্টার। Not hire me ডিটেক্টর ক্লাসটা রয়েছে। এই ক্লাসটিকে ধরবো। বাটন, প্রথম বাটনটিকে আন্ডারস্কোর দেওয়া আছে, ঠিক আছে। দেন একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি বার। প্রাইমারি ডার্ক কালার, কালার হবে হোয়াইট। দেন হায়ার মিকে হোভার করলে
এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে বার, সেকেন্ডারি কালার। এবার সেকেন্ড বাটনটাকে যদি ধরে পোর্টফোলিও কালার হবে বার, সেকেন্ডারি কালার। দেন এটাকে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে বার, টেক্সট ডার্ক দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা আমাদের পেজটিকে রিলোড করি তাহলে দেখা যাচ্ছে এটাকে হোভার করলে গ্রিন কালার আসছে, দেন এটাকে হোভার করলে একটি টেক্সট কালার আসছে। এটাকে যদি একটি কালার দিয়ে দেই, এবার আমাদের ডট ইমেজটাকে ডিসপ্লে গ্রিড করে দেব, দেন প্লেস আইটেম সেন্টার করে দেব। প্লেস আইটেম সেন্টার। এবার যদি দেখি দেন ডট ইমেজের মধ্যে যে আইএমজি ট্যাগটি রয়েছে সেটা একটি উদ্ধৃতি দিয়ে দেব, মিন 225 REM 90%, then border radius 100%. এবার যদি আমাদের পিকটি দেখি, কি পজিশনে চলে এসেছে সেন্টারে, প্লাস এটা বর্ডার রেডিয়াস 100% চলে এসেছে। এটা আমাদের লোগো। দেন এটা আমাদের হোভার করলে এখানে একটি বর্ডার চলে এসেছে, এটা আমাদের কন্টেন্ট, দেন এটা আমাদের ইমেজ। সো থ্যাংক ইউ সবাইকে। আসসালাম।